আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক লাইভ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন 3টি হাদিস নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে বদলে দিতে পারে। সেটি হচ্ছে 1, সওয়াবের আশায় কোনো মুসলিম যখন তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে তা ওই ব্যক্তির জন্য সদকা হিসেবে গণ্য হইবে। অর্থাৎ পরিবার পরিজনের জন্য আপনি যদি খুশি মনে ভালো খাবার, ভালো পোশাক, ভালো কিছু সহি নিয়তে তাদের জন্য করেন, সেটা সদকা হিসেবে গণ্য হবে। হাদিস 2, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পোশাকের মধ্যে উত্তম পোশাক হলো সাদা রঙের পোশাক। তোমরা সাদা রঙের পোশাক পরিধান করো এবং তা দিয়ে মৃতদের কাফন দাও। একটি ইবনে মাজার হাদিস। অর্থাৎ আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে আমরা যত রঙের পোশাক পরি তার মধ্যে সাদা রঙের পোশাক একটি উত্তম পোশাক। এই সাদা রঙের পোশাক পরিধান করার জন্য নবীজি নির্দেশ দিচ্ছেন এবং এই সাদা রঙের পোশাক দিয়েই মৃতদের দাফন দাও। হাদিস 3, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা কথা বলে, হাসি ঠাট্টা তামাশা করে, তার জন্য ধ্বংস হোক, তার জন্য ধ্বংস হোক, তার জন্য ধ্বংস হোক। সাংঘাতিক একটা হাদিস। আমরা কথা বলার প্রয়োজন না হলেও বলি, কোনো সভা বা কোনো মিটিং বা কোনো গল্প গুজবে শামিল হলে নিজেকে জাহির করার জন্য তিলকে তাল বানিয়ে সত্যকে ঢেকে মিথ্যা বলে আত্মতৃপ্তি ভোগ করি প্রায়ই। এটা করা কখনোই উচিত নয়। নবীজি সেদিকে ইন্ডিকেট করে আমাদের নির্দেশ দিচ্ছেন যে মানুষের মনোরঞ্জনের জন্য, মানুষকে হাসানোর জন্য যারা মিথ্যা বলে, বাড়িয়ে বলে এক কথা, তিলকে তাল বানিয়ে বলে, তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক। কি সাংঘাতিক কথা! আমরা এই ধরনের কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত। তাহলে আজকের আলোচনা থেকে আমরা 3টি বিষয় জানতে পারলাম যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। 1, যে পরিবার পরিজনের জন্য সহি নিয়তে আমরা যা ব্যয় করি সেটা সদকা হিসেবে গণ্য হবে। তাই পরিবার পরিজনকে ভালো কিছু খাওয়ান, পরিধান করান। 2, সাদা পোশাক উত্তম পোশাক। আমাদের সবার উচিত সাদা পোশাক পরিধান করা। 3, যে মানুষের মনোরঞ্জনের জন্য বা তৃপ্তি দেওয়ার জন্য, নিজেকে জাহির করার জন্য আমরা যেন মিথ্যা কথা না বলি, অতিরঞ্জিত কথা না বলি। কেননা সেটা স্বয়ং নবীজি বলছে, এই ধরনের মানুষ, গালগল্পের মানুষ ধ্বংস হোক, ধ্বংস হোক। তাহলে এই ধরনের মিথ্যা থেকে আমাদের বিরত থাকতে হবে। আজ আমরা এই ভিডিওতে যে 3টি বিষয় জানতে পারলাম তা যদি আমরা আমাদের জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন কতই না উত্তম হতো। আসুন আমরা সকলে মেনে চলার চেষ্টা করি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।